আরে আমি মুসলমান, আমার বাবা দাদা মুসলমান, আমি জীবনে তো দাড়ি কম কাটলাম না, বেপরদায় কম চললাম না, পার্কে পার্কে কম দৌড়াইলাম না। আর কত? অন্তর যখন নরম হয়ে যাবে হঠাৎ চোখে পানি আসবে আর আল্লাহকে বলবে, হে মালিক, আমার মতো যুবক যদি স্কুলে কলেজে পড়ে নামাজ পড়ে, আমার কপাল কেন খারাপ? আমার মতো যুবক চাকরি করে ব্যবসা করে নামাজ পড়ে, আমি কেন পারি না? কপাল কেন খারাপ? জীবনে তো নামাজ কম বাদ দিলাম না, দাড়ি কম কাটলাম না, বেপরদায় কম চললাম না। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, জীবনে আর কোনোদিন গুনাহ করব না। কোন দিন মরণ হবে জানা নাই, আজকে থেকে তওবা করলাম হে মালিক, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া, নবীজির আদর্শ মেনে জীবন চালাবো। ও যুবক বাবার, আল্লাহর কাছে তওবা করো। পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহর কাছে তওবা করেন। আপনার মতো কত মা কত বোন এই এলাকায় আছে, এখনো নামাজ ছাড়ে না, বেপরদায় আড্ডা দেয় না। ভিন্ন লাইনের মা বোনেরা, আপনারা যারা মার্কেটে মার্কেটে ঘুরিয়া নিজের সুন্দরী চেহারাটা বেগানা বখাটে চরিত্রহীনদের নজর লাগাইয়া নিজের ক্ষতি করতেছেন, কয়দিন আর করবেন? মরে গেলে তো কেউ আপনার নাম নিবে না। আর আপনি কি আপনার সন্তান নিয়ে ভাবেন না? ভবিষ্যৎ ভালো আদর্শ দিয়া যদি সন্তান রেখে যেতে পারেন, সন্তান একদিন বন্ধু নিয়ে গর্ব করবে আর বলবে, আমার আব্বু আম্মু অনেক ভালো মানুষ ছিল, আমার আব্বু আম্মু কোনোদিন তর্ক জড়ায় নাই, মোবাইলে গুনাহ করে নাই, বেগানার পেছনে দৌড়ায় নাই, আমার আব্বু আম্মু আজান হলে নামাজের জন্য দাঁড়ায় যেত। আমাকে মা বারবার আমাকে বয়ান করতো, বাবা জীবনে মিথ্যা কথা বলবা না, কারো ক্ষতি করবা না। আমার আম্মু জানের কথাটা আমি হৃদয়ে ধারণ করে আছি, মিথ্যাও বলি না, কারো ক্ষতি করার চেষ্টাও করি না। আর যদি মা বাবারা খারাপ চরিত্র রেখে চলে যান, সন্তান এক সময় ধিক্কার দিবে আর বরদোয়া করবে, আমি সন্তান কেমনে ভালো হব? আমার মা বাবার চরিত্র তো ভালো ছিল না, সারাদিন আমার আব্বু আম্মু ঝগড়া লিপ্ত হতো, গালাগালি করত, কেউ কাউকে সম্মান দিয়ে কথা বলতো না, আমার বাবাও মায়ের সাথে জুলুম করত, আমার মাও বাবার সাথে খারাপ আচরণ করত, মা বেগানার পেছনে দৌড়াইতো, বাবাও বেগানার পেছনে দৌড়াতো, মোবাইলে গুনায় লিপ্ত থাকতো। আমার মা বাবা আমাকে ভালো আদর্শ দিয়া যেতে পারে নাই। ও মা বাবারা, এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহর কাছে মনে মনে বলেন, আর আল্লাহকে বলেন, হে মালিক, জীবনে আর বেগানার পেছনে দৌড়াবো না। আল্লাহর দেয়া সুন্দর চেহারাটা চরিত্রহীনের নজরে লাগায় নষ্ট করবেন না। মার্কেটে মার্কেটে ঘুরিয়া নিজের ইজ্জত নষ্ট করবেন না। মা বাবার আদর্শ ভালো হলেই সন্তানের মধ্যে ভালো আদর্শ চলে যাবে, মা বাবার আদর্শ খারাপ হলে সন্তানের মধ্যে খারাপ আদর্শ চলে যাবে। এখনো সময় আছে, তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, আদর্শ একটা সন্তানের মা হয়ে কবরে যাবেন। ও যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করো। মরিয়া গেল আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর আদর্শ মেনে চলবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। দুনিয়াতে জন্ম নিলাম, সন্তান মাকে মারে, বাবাকে মারে, কি এক দুনিয়াতে আসলাম, এর বিরুদ্ধে কথা বলার কেউ নাই। টাকা দিয়ে কিনবে, যদি বিক্রি না হয় বলে একে মাইনাস করো, মাইনাস ফর্মুলায় চলে এখন দেশ। টাকায় যদি কিনতে না পারো তাহলে তারে মেরে ফেলো, বাস। কে বলবে এই কথা? আগামী পরশুদিন জুমায় যদি ইমাম সাহেবরা আমার এই কথাগুলো আবার নতুন করে রিপিট করেন, কি হবে মসজিদের হালাত বলেন তো? শুনবে শুধু গাইবি আওয়াজ,
কি গাইবি আওয়াজ? বলে 1 মাসের ছুটি। কেন? বলে শিয়ালের হাতে মুরগি আমানত। শিয়ালের হাতে মুরগি থাকলে যা হয়, সুদখোর ঘুষখোরের হাতে মাদ্রাসা মসজিদের চাবি থাকলে তাই হয়। আল্লাহ হেদায়াত দান করুন। আমি আপনাদেরকে আঘাত করার জন্য আসি নাই, বুকে লাগাতে আসছি। আমি জান্নাতে যাব, আপনাদেরকেও জান্নাতে যাওয়ার পরামর্শ দিব, তবে হুজুর হইতে বলি নাই, বরং আমি বুঝাতে চাই স্কুলে কলেজে পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, ওখানে থেকেই জান্নাতের টিকিটটা ওপেন করেন, রসুলের আদর্শের মালা গলায় লাগান। চালাক যারা বলবে এটা কেমনে সম্ভব, জবাব চাই মাঠের থেকে। যুবকরা বলো, তোমার লাইনের যুবক জীবনে আলিফ বাতা শিখে নাই, জেনারেল লাইনে পড়েও কি 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা নাই? তাহলে তোমার পায়ের জুতা খুইলা তোমার কপালে বাড়ি দিয়া প্রশ্ন করো, তুমি পারো না কেন? নতুন কোনো ওয়াজের দরকার নাই, এটাই ফাইনাল ওয়াজ। তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? কোরআন শরীফ মিথ্যা, একটা প্রমাণ দে, এখন গোটা দুনিয়া জ্বালায় দিব। ইসলাম নাই, আল্লাহ নাই, কিচ্ছু নাই, একটা ভুল বের করে দাও কোরআন থেকে। কারণ আমাদের কোরআন ঠিক, সব ঠিক। কোরআন ঠিক আছে, ইসলাম ঠিক আছে, আল্লাহ ঠিক আছে, জান্নাত ঠিক আছে। কোরআন ঠিক নাই, কিছু ঠিক নাই। পারবা দিতে প্রমাণ? ভুল। তুমি কে? তোমার থেকে বড় 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 বেঈমান আর নাস্তিকরা বহু অপচেষ্টা করেও পারে নাই, বরং বহু বেঈমান মাথা নত করে কালেমা পড়েছে, মাথা নত করে কালেমা পড়েছে। আল্লাহ হেদায়াতের দৌলত দান করেন। আরো আস্তে করে বলেন। যুবক বাবারা, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে নাই? তুমি পারো না কেন? আমি চাই তুমিও পারো। ঢাকা কলেজে যাও, বহু ছেলেরা কলেজে যায়, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা। মিথ্যা বলছি? তোমার সমস্যাটা কোথায় তুমি বলতে পারবা না, আমি বলে যাই, মনে রেখো। 3 জায়গার কোনো এক জায়গার অভিশাপ যদি লাগে, তুমি মরার আগে পঙ্গু হয়ে মরবা, লিখে রাখো। কয় জায়গা? আজকে সারা দুনিয়ার মানুষ এক ব্যক্তিকে চিনে, ডাক্তার জাকির নায়েক। চিনেনি? টাকার গরমে, ক্ষমতার গরমে, একমাত্র সুন্দর চরিত্র, নৈতিক আদর্শের কারণে। আর 3 জায়গার দোয়া আছে তার উপরে। চরিত্র অমূল্য ধন, অমূল্য সম্পদ। তুমি চরিত্র ঠিক রেখে, আমি চাই তুমি ডাক্তার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, আদর্শবান প্রফেসর হও। আর 3 জায়গার দোয়া নিয়ে আগাও। খোদার কসম করে বলি, তুমি এ দেশ না গোটা দুনিয়াতে পরিচিত, সম্মানের সাথে জীবন চালাইবা। আর ওই 3 জায়গার কোনো এক জায়গার বড়দোয়া লাগলেই তুমি যত বড় ইঞ্জিনিয়ার হও, তোমার জুতার বাড়ি ছাড়া কপালে শান্তি নেই। MBBS ডাক্তার তাসনিমা খাইছে না জুতার বাড়ি? MBBS ডাক্তার শুধু তাই না, সে একজন গবেষক, কোরআনের তর্জমা পড়ে, তাফসির পড়ে, আর আল্লাহর হুল ধরে। জুতার বাড়ি খাইছে, বড় কঠিন হালাত। আমি বলি তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, OCDC SP হও, বেয়াদব হইও না। চরিত্র ঠিক রাখো। 5 বছর থেকে 7 বছর মোবাইল ফেলে দাও, লেখাপড়া করে ডাক্তার হও, কয়েকটা বছর কষ্ট করো, আর 3 জায়গার দোয়া নাও। তোমার মতো ধন্য এই বাংলাদেশ আর কেউ হবে না। তুমি এই এলাকা কেন, তোমাকে হায়ার করে বিদেশ নিয়ে যাবে, এরকম ডাক্তার নাই আমার দেশে। 3 জায়গার দোয়া লাগবে। 1 নম্বরে মা বাবার দোয়া, 2 শিক্ষকের দোয়া, 3 ওলামায়ে কেরামের দোয়া। এই 3 জায়গার বরদোয়া লাগলেও তোমার কপাল শেষ, আর এই 3 জায়গার দোয়া লাগলেও তোমার কপাল ধন্য। তুমি ডাক্তার হও, চরিত্র ঠিক রাখো, আর 3 জায়গার দোয়া নাও। আর যারা মা বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, আলেমদের সাথে বেয়াদবি, আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, তোমার মরণটা হবে পশুত্বের মরণ। মরার আগেই বিছানায় পঙ্গু হয়ে শুধু কাঁদতে কাঁদতে মরবা। লিখে রাখো কথাগুলো। আমি কাউকে আঘাত করার জন্য বলি নাই, আমি গুনাহ থেকে বাঁচিয়া এই লাইনে আসবে এই মহাব্বতে বলছি। মেডিসিন একটা নাই, এজন্য বয়ান ঢুকে না ভিতরে। মেডিসিনের নাম কি?
তাকওয়া। মেডিসিনের নাম তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ কি? বলে শিক্ষকের সামনে কখনো অন্যায় করে না। একটা সন্তান মা বাবাকে ভয় করে, প্রমাণ কি? বলে মা বাবার সামনে সন্তান অন্যায় করে না। ঠিক যেই বান্দা আমার আল্লাহকে আসলেই ভয় করবেন, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে কখনো অস্ত্র লাগাবে না। দাড়ি কাটলে কোনো লাভ থাকলে একজনে দাঁড়ায় বলো, আমিও দাড়ি কেটে ফেলবো, তোমার সাথে আমার ফাইনাল, সব মানুষ সাক্ষী। দাড়ি কাটিয়া ফালাইলে যদি কোনো দুনিয়াবি লাভ থাকে বলো। চেহারা সুন্দর হবে, যৌবন বাড়বে, হায়াত বাড়বে, হ্যাঁ? বরং 24 ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। মোনাজাত কবুল হবে না। আর নগদ শাস্তি কি জানো? মোবাইলে গুগলে আকাম না কইরা ভালো কিছু জিনিস খুঁজে এগুলো লেখো, পড়ো, জ্ঞান অর্জন করো। চিকিৎসা বিজ্ঞানীরা বলছে দাড়ি কাটলে নগদ শাস্তি, যৌবন চলে যাবে। দাড়ি কাটলে নগদ শাস্তি, চোখের পাওয়ার চলে যাবে। আরো আরো অনেক কথা আছে, আমি বলতে চাই না। আমি চাই আপন বানাইতে। দুই একটা কথা যদি কারো দিলে লাগে যে না, আমি মুসলমান হইয়া কেমনে এত অপরাধ করি, আর তোমার লাইনের মানুষ দিয়ে তো বুঝাচ্ছি যুবক বাবা, তোমার মতো যুবক যদি দাড়িওয়ালা নামাজি রাস্তায় গাড়ি চালায়, ব্যবসা করে, ও ব্যবসায়ী বাবারা, আপনাদের মধ্যে কি দাড়িওয়ালা নামাজি ব্যবসায়ী নাই? ও চাকরিজীবী বাবারা, আপনাদের মধ্যে দাড়িওয়ালা নামাজি চাকরিজীবীর অভাব নাই। কত র‍্যাব দাড়িওয়ালা, কত ওসি ডিসিএসপি দাড়িওয়ালা নামাজি অভাব নাই। আপনার কেন হালাত? ঘুমের মধ্যে যদি আজরাইল আসে, আইসা দেখে আপনার কানে গানের তার লাগানো, আজরাইল বলবে 2 দিন পরে আসি, তুমি একটু রেডি হয়ে থাকো। এরে আল্লাহর বান্দারা, মরণ থেকে পালানো যাবে না। চোখের সামনে কি দেখো না? ঘুমের ঘরে লাশ। চোখ দিয়ে কি তাকায় দেখো না? পানির মধ্যে যুবকের লাশ। চোখ দিয়ে কি তাকায় দেখো না? গাড়ির চাকার তলে যুবকের লাশ। কোন দিন তোমার মরণ হবে জানা নাই, তুমি কিন্তু 2টা মরণ অস্ত্র নিয়ে চলতেছো। কথাগুলো লেখা রাখতে পারলে জীবনে অনেক কামে লাগতো। 2টা মরণ অস্ত্র নিয়ে চলতেছো প্রত্যেকটা যুবক। একটা মরণ অস্ত্র হলো ইনডাইরেক্ট, আর একটা হলো ডাইরেক্ট। ইনডাইরেক্ট মরণ অস্ত্র হলো মোবাইল। এটাকে তোমার জীবনটাকে ধ্বংস করে ফেলবে। মোবাইল এমন কোনো দিক নাই তোমার ক্ষতি করে নাই। লেখাপড়া শেষ, চরিত্র শেষ, মা বাবার মোহাব্বত শেষ, ভাই ভাইয়ের মোহাব্বত শেষ, স্বামী আর স্ত্রীর মাঝে মোহাব্বত শেষ। আকামগুলো কে করছে? কথা হয় না। মোবাইল। আর ডাইরেক্ট তোমার মরণ অস্ত্র বাইক, কি কয় এলাকায়? মোটর সাইকেল না, এটা হলো ডাইরেক্ট মরণ অস্ত্র। যুবকরা আমাকে বলো তো, বাংলাদেশের জরিপ নিয়ে গড়ে বলো তো, বাস, ট্রাক, ভ্যান, গাড়ি যা আছে, লঞ্চ আছে, স্টিমার আছে, বিমান আছে, আর মোটর সাইকেল, তুলনামূলক গড়ে কোনটায় মানুষ অ্যাক্সিডেন্ট হয় বেশি? তোমরা বলো তো আমাকে। হ্যাঁ, তার অস্কর্মুখী, তোমারটা তো তুমি স্বীকার করলা। এবার ডেলি খালি মায়ের থেকে বিদায় নিয়ে যাবা, কারণ কোন দিন তুমি চাকার তলে পরে শেষ হবা, বিদায় নেওয়ারও টাইম পাওয়া যাবে না। আর ভালো কামে তো যাও না, যাও তো আকাম করতে মোটর সাইকেল নিয়ে। তো বাঁচার উপায় কি? মোটর সাইকেলে উঠলেই শরীরে খালি আগুন জ্বলে, আগুন। আর পেছনে বিপরীত পার্স থাকলে তো আরো আগুন। এরপরে গিয়া চাকার তলে বেউস। আহা, কত যুবক যে মরে গেল এই হুন্ডায়, এই মোটর সাইকেলে। আফসোস, আহা, কত মানুষ মরে গেল। হেদায়াত আল্লাহ না দিলে কোনো উপায় নাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজওয়ালা যারা মাঠে আছে, হঠাৎ করে অন্তরে বাড়ি লাগবে, আরে আমি মুসলমান, আমার বাবা দাদা মুসলমান, আমি জীবনে তো দাড়ি কম কাটলাম না, বেপরদায় কম চললাম না, পার্কে পার্কে কম দৌড়াইলাম না, আর কত।
অন্তর যখন নরম হয়ে যাবে হঠাৎ চোখে পানি আসবে আর আল্লাহকে বলবে, হে মালিক, আমার মতো যুবক যদি স্কুলে কলেজে পড়ে নামাজ পড়ে, আমার কপাল কেন খারাপ? আমার মতো যুবক চাকরি করে ব্যবসা করে নামাজ পড়ে, আমি কেন পারি না? কপাল কেন খারাপ? জীবনে তো নামাজ কম বাদ দিলাম না, দাড়ি কম কাটলাম না, বেপরদায় কম চললাম না। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, জীবনে আর কোনোদিন গুনাহ করব না। কোন দিন মরণ হবে জানা নাই। আজকে থেকে তওবা করলাম, হে মালিক, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া, নবীজির আদর্শ মেনে জীবন চালাবো। ও যুবক বাবারা, আল্লাহর কাছে তওবা করো। পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহর কাছে তওবা করেন। আপনার মতো কত মা কত বোন এই এলাকায় আছে, এখনো নামাজ ছাড়ে না, বেপরদায় আড্ডা দেয় না। ভিন্ন লাইনের মা বোনেরা, আপনারা যারা মার্কেটে ঘুরিয়া নিজের সুন্দরী চেহারাটা বেগানা বখাটে চরিত্রহীনদের নজর লাগাইয়া নিজের ক্ষতি করতেছেন, কয়দিন আর করবেন? মরে গেলে তো কেউ আপনার নাম নিবে না। আর আপনি কি আপনার সন্তান নিয়ে ভাবেন না? ভবিষ্যৎ ভালো আদর্শ দিয়া যদি সন্তান রেখে যেতে পারেন, সন্তান একদিন বন্ধু নিয়ে গর্ব করবে আর বলবে, আমার আব্বু আম্মু অনেক ভালো মানুষ ছিল, আমার আব্বু আম্মু কোনোদিন তর্ক জড়ায় নাই, মোবাইলে গুনাহ করে নাই, বেগানার পেছনে দৌড়ায় নাই, আমার আব্বু আম্মু আজান হলে নামাজের জন্য দাঁড়ায় যেত, আমাকে মা বারবার আমাকে বয়ান করতো, বাবা জীবনে মিথ্যা কথা বলবা না, কারো ক্ষতি করবা না। আমার আম্মু জানের কথাটা আমি হৃদয়ে ধারণ করে আছি, মিথ্যাও বলি না, কারো ক্ষতি করার চেষ্টাও করি না। আর যদি মা বাবারা খারাপ চরিত্র রেখে চলে যান, সন্তান এক সময় ধিক্কার দিবে আর বরদোয়া করবে, আমি সন্তান কেমনে ভালো হব? আমার মা বাবার চরিত্র তো ভালো ছিল না, সারাদিন আমার আব্বু আম্মু ঝগড়া লিপ্ত হতো, গালাগালি করত, কেউ কাউকে সম্মান দিয়ে কথা বলতো না, আমার বাবাও মায়ের সাথে জুলুম করত, আমার মাও বাবার সাথে খারাপ আচরণ করত, মা বেগানার পেছনে দৌড়াইতো, বাবাও বেগানার পেছনে দৌড়াতো, মোবাইলে গুনায় লিপ্ত থাকতো, আমার মা বাবা আমাকে ভালো আদর্শ দিয়া যেতে পারে নাই। ও মা বাবারা, এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহর কাছে মনে মনে বলেন, আর আল্লাহকে বলেন, হে মালিক, জীবনে আর বেগানার পেছনে দৌড়াবো না। আল্লাহর দেয়া সুন্দর চেহারাটা চরিত্রহীনের নজরে লাগায় নষ্ট করবেন না। মার্কেটে ঘুরিয়া নিজের ইজ্জত নষ্ট করবেন না। মা বাবার আদর্শ ভালো হলেই সন্তানের মধ্যে ভালো আদর্শ চলে যাবে, মা বাবার আদর্শ খারাপ হলে সন্তানের মধ্যে খারাপ আদর্শ চলে যাবে। এখনো সময় আছে, তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, আদর্শ একটা সন্তানের মা হয়ে কবরে যাবেন। ও যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করো। মরিয়া গেল আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর আদর্শ মেনে চলবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম।
ও দয়ার মালিক, আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। এ মাহফিল কবুল করে নেন আল্লাহ, মাদ্রাসা কবুল করে নেন আল্লাহ, এলাকায় শান্তি দান করেন আল্লাহ, এলাকাবাসীকে মাদ্রাসার খাদেম বানায় দেন। আয় আল্লাহ, গাইবি খাজানার থেকে প্রয়োজন মিটায় দেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, প্রবাসীদেরকে হেফাজত করেন, বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, উলামা মাশায়েখদের এখন এক বানায় দেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। রব্বুল আলামিন সমস্ত মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। মা বোনদের পর্দাওয়ালা আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। দয়াময় রব্বুল আলামিন সুন্নাতওয়ালা জীবন দান করেন। নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, দিলের নেক আশা পুরায় দেন, খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করেন, তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন, আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন। আয় আল্লাহ তাআলা, আদওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস ও তাকওয়া দান করেন। আমরা যারা হাত তুলেছি জানি না ময়দানে কারা ইয়াতীম, কে যেন বাবা হারা, কে মা হারা, অসহায়, সবার কবর জান্নাত বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন আল্লাহ। দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন আল্লাহ। আয় আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, মুখালেফের মুওয়াফিক বানায় দেন, চলার পথে হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, সারা দুনিয়ায় খেদমতের জন্য ইজ্জতের সাথে কবুল করে নেন। আয় আল্লাহ, সুস্থতার নিয়ামত বাড়ায়া দেন। আয় আল্লাহ, নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, উলামায়ে কেরাম, আসাতিজায়ে কেরাম, তালিবুল ইলমদের কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, সবার দান সদকা দিনের খেদমতগুলো কবুল করে নেন। রব্বুল আলামিন মা বোনদের আবেদা সালেহা বানায় দেন, পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো আদর্শবান বানায় দেন। আমার কলিজার প্রত্যেক যুবকের দিনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন, পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, সামনে নির্বাচন এক পরীক্ষা, যার দ্বারা দেশের উপকার হবে, জাতির কল্যাণ হবে, ইসলামের উপকার হবে, তাকে বিজয়ের মালা পরায় দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, জুলুম থেকে আমাদের দেশ ও জাতিকে হেফাজত করেন, পরস্পরে মোহাব্বত বাড়ায় দেন, নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। আমাদের মা বাবা মুরব্বীরা যারা কবরে, জান্নাত বানায় দেন। আয় আল্লাহ, অনেকে অসুস্থ, দোয়া চেয়েছেন, কুদরতের দ্বারা আপনি সুস্থ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, জামিল মাদ্রাসার হযরত এখানে আছেন, আয় আল্লাহ, হায়াতে বরকত বাড়ায় দেন, ইজ্জতে ইলমে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ তাআলা, তাদের নেক নজর আমাদের জন্য কবুল করে নেন। উলামায়ে কেরামের নেক নজর উম্মতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, নবীজির মুহাব্বতে মুনাজাত কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কি